নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা আজকে যে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ আগে আমি যে টার্গেট দিয়েছিলাম সেই টার্গেটটা ফুলফিল করেছে এবং শেয়ার বাজারটা আজ কেমন গেল সে ব্যাপারে আপনাদের সামনে রাখবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা শুধু দেখে আমার কথাগুলো শুনে শিখবার চেষ্টা করুন, কারণ এটা সম্পূর্ণ এডুকেশন চ্যানেল। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিসিস নই, তাই আপনাদের এটা শিক্ষার জন্য আমি দিচ্ছি। আমার দেখুন যে নিফটির ইয়েগুলো দিচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন, কিন্তু আমার কথায় কেউ কাজ করবেন না। আপনার ইচ্ছে মতো আপনি যদি ভালো বোঝেন তাহলে আপনার স্টাডি অনুযায়ী সেটা আপনি করবেন, তার জন্য আমি কোনো কিছু দায়ী নই। আজকে দেখুন, গত সপ্তাহে তার আগের সপ্তাহ থেকে 24,765 থেকে আজকে যে 25,139 হাই করল, এতে 18টা ট্রেডিং টাইম লেগেছে, 18টা ট্রেডিং ডেজ লেগেছে। 24,765 থেকে 25,000 আজকে গেল 140, এই আজ পর্যন্ত যেতে আপনার 18টা ট্রেডিং ডে লেগে। তাহলে ভাবো, কল পুটগুলো খাবার জন্য ডাব্লিউ প্যাটার্ন করে আর দু একদিন ভি প্যাটার্ন করে চালাচ্ছে। এবারে ডাব্লিউ প্যাটার্ন, আপনি ডাব্লিউ একে দেখুন যে সকালবেলায় ওপরে আবার নেমে আবার সাইড ওয়েজ করতে করতে হঠাৎ আবার ডাব্লিউ যেখানে আরেকটা সেখানে চলে যাচ্ছে। তার মানে বোথ সাইড কল অ্যান্ড পুট এবং প্রিমিয়াম সব খেয়ে নিচ্ছে। তার কারণ এরা জানে যে কিছু শেয়ার মার্কেটে এমন লোক আছে যারা নিজেকে ভাবে যে আমি 2-3 বার তো লস করেছি, এবার আমি ঠিক পাব। ঠিক পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, এরাও সেরকম আগুনে ঝাঁপ দেয়। তাই এই 2-3 সপ্তাহ ধরে টালার ডাব্লিউ প্যাটার্ন করে কল পুটগুলোকে খেয়ে আপনি তো ভাবুন তো যে 18টা দিনে প্রায় 24,800 থেকে 100 কতদিন 18টা ট্রেডিং ডে সময় লাগে। তার মানে কি আমাদের সিস্টেমটাই খারাপ। এই শেয়ার বাজার এখন জুয়ার সিস্টেম করে দিয়েছে। উইকলি আপনার ফিউচার কাটছে, উইকলি ব্যাঙ্ক নিফটি কাটছে, উইকলি আপনার মিড ক্যাপ নিফটি কাটছে। এই যে সিস্টেম, এই সিস্টেমের ফলে F2 D2-র সঙ্গে শার্ট করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আপনারা ভাবছেন F2 বেচে দিচ্ছে, বেচে চলে যাচ্ছে, তা নয়। F2 চলে যাওয়ার লোক না। F2 দেখুন, একটা ডাটা আপনাকে দিচ্ছি। 23শে সেপ্টেম্বর 2024 27,270 যে হাই করেছিল, না 77, যাই হোক, আজকে 25 সেপ্টেম্বর পড়ে গেল, এখনও পর্যন্ত সেই টপটাকে বিট করতে পারেনি, ডিউ টু এই উইকলি ক্লিয়ারিং। এটা আমার 35 বছর অভিজ্ঞতায় আমি এটা বলছি। কারণ নির্মলা সীতারামনজি, সেবি, সবই মিলে এটা একটা ফাটকাবাজি, একটা জুয়ার টেন্ডেন্সি। আগে যে শেয়ার বাজারে আমি ইনভেস্ট করব লং টার্ম, যে আপনার একটা ইজ্জত ছিল, এখন সেই ইজ্জত নেই। তার কারণ সিস্টেমের গোলমাল। আজকে যদি ধরুন উইকলি ইয়েগুলো উঠিয়ে দেয়, শুনছি উঠিয়ে দেবে সেপ্টেম্বর অক্টোবর, তখন দেখবেন
যে এই যে সময় খাচ্ছে নিফটি, এই নিফটি আর সময় খাবে না, হয় উপরে যাবে না নিচে যাবে, সময় নেবে। আপনি ভাবুন তো, 18টা ট্রেডিং ডে লেগে গেল 24,800 থেকে 24,140 যে আজ টপ করেছে। যাই হোক, আমি আমার গত উইকের যে আমি টার্গেট দিয়েছিলাম যে 24,000 এই 980 যেটা টপ করেছিল 2 সপ্তাহ আগে, সেটা যদি টপকায় তাহলে 25,120 আমি বলেছিলাম চাপ। কিন্তু আজকে দেখলাম 120 ওপরে গিয়ে 25,139 টপ করে আবার নিচে এসেছে 25,000। এই যে ডাব্লিউ প্যাটার্নের খেলা, এটা খুব পেনফুল, খুব বেদনাদায়ক। অথচ আপনি দেখছেন 40, 50, 60 পয়েন্ট রোজ নিফটি বেড়ে যাচ্ছে। তা আমি কিন্তু এখনও মন্দিতে আছি, কারণ আমার ওই ঐতিহাসিক ফিগার আজ থেকে 4 মাস আগে 24,000, এই 25,350 ভেঙে যাওয়ার পরে আমি যে সেই দিন থেকে মন্দি বলেছি, আপাতত এখনও পর্যন্ত তাই। এখনও কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী বুল মার্কেটের সিম্বল এখনও কিন্তু দেয়নি। দেখুন, এর পরেরটা টপটা ছিল 25,154। তো আমার তো লাগছে 25,154 আর ভাঙবে না, এই 25,145 গিয়ে শেষ হয়ে যাবে। আজ 39 করেছে, 39.6, 6 পয়েন্ট আর যাবে, এইটুকু আমার ধারণা 25,000। তাই আমি আপনাদের সামনে আমার যেটু প্রেডিকশান, আমার যেটু অ্যানালিসিস, আমি যা রিসার্চ করে দেখেছি, তাতে 25,145 ওপরে আর 24,000 আপাতত 880 নিচে। এই এক সপ্তাহের ফিগার আমি আপনাদের দিলাম। নেক্সট উইক মানে আজকে 12, 13, 15 তারিখ থেকে 15, 16, 17, 18, 19, 20, 15 থেকে 20 পর্যন্ত আপনাদের দিলাম 25,145 ওপরে আর 24,890 নিচে। ডাব্লিউ প্যাটার্নে নিফটিটা চলছে, এবারেও সময় নেবে। তবে শুনছি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে উইকলি নিফটি উঠে যাচ্ছে। যদি তাই হয় তাহলে সিস্টেমটা অনেকটা আগের মতন ফিরে আসবে। আর আমার সঙ্গে আপনারাও গ্রুপে আলোচনা করুন যে শেয়ার মার্কেটে যদি থাকতে হয় তাহলে অবশ্যই প্রথমে নির্মলা সীতারামনজির পদত্যাগ। উনি যতদিন অর্থমন্ত্রী থাকবেন ততদিন শেয়ার বাজারে ওই যে 27,277 টপ আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল ভাঙতে পারেনি। এবং উনি মানে বছরের পর বছর শুধু ট্যাক্স বাড়িয়ে গেছে এবং পরবর্তীকালে উইকলি সিস্টেমের কোনো বাধা দেয়নি। উইকলি যে আপনার অপশন কাটছে, ফিউচার কাটছে, ব্যাংক নিফটি কাটছে, তার জন্য কোনো কিছু নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেনি, সেবির সঙ্গে আলোচনাও করেনি বা ওনার মনিটরি কমিশনের সঙ্গে আলোচনা করেনি। এটা যে ঠিক নয়, সিস্টেম ঠিক নয়। তো এই যে আপনার ডাব্লিউ প্যাটার্নে চলছে সিস্টেমের কারণে চলছে বলে 18টা ট্রেডিং ডেতে লাগলো 24,800 থেকে 25,100, রাউন্ড ফিগারে ধরে নিলাম 140 জিতে। তাহলে আপনার ধৈর্য থাকবে। এই তো এই মাসটা তো এই জন্যেই আমি আবার
দেখছি ডাব্লিউ প্যাটার্ন, কখনো ভি প্যাটার্ন চালাচ্ছে মার্কেটটা। তার জন্যে আপনাদের এক সপ্তাহের জন্যে আমি আরেকবার বলছি, রিপিট করছি যে 25,145 ওপরে আর 24,880 নিচে। এই গেল নিফটি দিয়ে। এইবারে শেয়ারগুলোর মধ্যে দেখুন, এইবারে আমার গত সপ্তাহের থেকে লাগছে যে এতদিন যে ডিস্ট্রিবিউশন হয়েছিল ডিফেন্স শেয়ারগুলো, তার মধ্যে ডিস্ট্রিবিউশন আপাতত গত সপ্তাহে শেষ হয়ে গেছে। এবারে নিচে পড়লে নেওয়া উচিত, সেটা আপনাদের প্রেডিকশন অনুযায়ী আপনারা কোথায় কী নেবেন, আমার কোথায় নেবেন না, তবে নিচে পড়লে এটুকু আমি বলতে পারি 10-15টা করে নিতে পারে। এইবারে ওর ডিস্ট্রিবিউশন প্যাটার্ন শেষ হয়ে গিয়েছে, এইবারে ওপরের দিকে আবার যাবে। যেমন বলছি মেজাগন্ডক আবার 3100 টাকা আমার লাগছে এখন যাবে, আজকেই তো 2900 টাকা হয়ে গেল। তো ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আপনার ডিফেন্স সেক্টরে সবগুলোর হয়নি, আমি বিশেষ করে বলছি কোচিন শিপইয়ার্ডের হয়েছে, গার্ডেন ব্রিজ শিপ বিল্ডারের হয়েছে, মেজাগন্ডকের হয়েছে, আর আপনার এখনও কিন্তু ওই বিডিএল মানে ভারত ডাইনামিকের ওটা এখনও হয়। বাকি তিনটে এই মেজাগন্ডক, কোচিন শিপইয়ার্ড আর গার্ডেন ব্রিজ, এই তিনটে কিন্তু ডিস্ট্রিবিউশন জোট শেষ হয়ে যে ওপরের দিকে এবারে যাওয়ার চান্স হয়। যাই হোক, ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলবো, যতদিন নির্মলা সীতারামনজি আমাদের ভারতবর্ষের অর্থনীতির ব্যাপারে থাকবেন বা অর্থমন্ত্রী থাকবেন, ততদিন আমাদের বাজারের যে 27,277 টপটা 24 সালে করেছিল, ওটা ভাঙবার কোনো সম্ভাবনাই নেই। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। নমস্কার, আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন।